পবিত্র মাহে রমজানে বেইলি রোডে ফুটপাত দখল করে নেই আর ইফতারি বাজার। দেখা যাচ্ছে প্রতিটি বিল্ডিংয়ের বেসমেন্টে হয়েছে ইফতার বাজার, যাতে জনসাধারণের হয় না কোনো দুর্ভোগ রাস্তা দখল করে। তাই আমরা এবছরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিল্ডিংয়ের নিচতলায় বা বেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ইফতার বাজার বসেছে। এমন একটি ইফতার বাজারে আজ এসেছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই ইফতার বাজারের দৃশ্য। গরুর কালো ভুনা আছে, ওইটা হলো 1600 টাকা কেজি। গরুর কলিজা 1500 টাকা কেজি। খাসির লেগ পিস 800 টাকা পিস। চিকেন পিস রোস্ট 160 টাকা। চিকেন জালি কাবাব 40 টাকা পিস। চিকেন দো পেঁয়াজা 1200 টাকা কেজি। আর আমাদের আরেকটা রাইস আইটেম আছে মোরগ পোলাও, এটা হচ্ছে 150 টাকা করে পার বাটি। এছাড়া আর কি করছেন? এছাড়া আমাদের জিলাপি আছে, বোরহানি আছে, তারপর কাবাব আইটেম আছে, অনেক রকমের কাবাব আছে আমাদের এখানে। চিকেন রেশমি কাবাব আছে, বিফ শিক কাবাব আছে, হারিয়ালি কাবাব আছে, বিভিন্ন অনেক আইটেম আছে কাবাব। ইফতারের টাইমে বাসায় সবার সাথে ইফতার করতে যাওয়ার জন্য যে পরিমাণ এখন রাস্তায় জ্যামের হ্রাস থাকে, সবসময় পারা যায় না। যেমন গতকালকে আমি হয়তো বাসায় ঢুকেছি ইফতারের 5 মিনিট আগে। আমি গুলশান থেকে রাজারবাগে আসতে আমার সময় লেগে গেছে প্রায় 2 ঘন্টার উপরে। কিন্তু এটা হচ্ছে আপনার ইফতারের আগে যে জ্যামটা থাকে, এর মধ্যে যদি আপনার ফুটপাতে সবসময় ইফতারের বাজার বসায়, এতে আরও খুব বেশি খারাপ অবস্থা হয়ে যায়। এইখানে আসলে এই জায়গাটায় দাম এমনি বেশি আর কি, মোটামুটি খুব বেশি বাড়ে নাই, এবারে আগের মতোই আছে। আসলে রমজান মাস আসলে হট করে কিছু কিছু যেগুলা মানুষ বেশি ইউজ করে সেগুলো বেড়ে যায়। তো এগুলা আসলে ব্যবসায়ীদের কাজ আর কি, খুচরা কিংবা পাইকারি যেখানেই বলেন, সব জায়গায় তো সিন্ডিকেট আছে। মার্কেটেও খোলা বাজারেও সিন্ডিকেট আছে, দোকানদারদের সমিতি আছে, হয়তোবা তারা একটা রেট করে দেয়, সবাই এই রেটে বিক্রি করে, তার খেসারতটা আমাদের দিতে হয় আর কি। দামটা অ্যাকচুয়ালি অন্যান্য দেশে মিডিল ইস্টে তো দেখেন রমজান মাসে আপনার এই ধরনের পণ্যগুলোর দাম কমে যায়, কিন্তু আমাদের দেশে দেখা গেল যে রমজান মাসে আসলেই বিশেষ করে আপনার ঈদের যে কাপড়, তারপরে এই যে নিত্য সামগ্রী যেগুলো আছে, লেবু কিংবা আপনার এই যে মাছ, মাংস, গরুর মাংস দাম বেড়ে গেছে। আগে ছিল 750, কালকে 800 টাকা কেজি কিনছি। আপনার খাসির মাংস 1200 টাকা কেজি কিনছি, বেড়ে গেল। তো এটা তো ভালো চোখে দেখা যায় না। আপনারা দেখছেন যে এখানে যে ইফতার বাজার, এই ইফতার বাজারে অনেকের সান্নিধ্যের ভিতর রয়েছে, এই ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে বলে জানাচ্ছে ক্রেতা এবং বিক্রেতা। সেই সাথে অনেকে বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে এসে প্রতি বছরই ইফতার বাজার করে এই বেইলি রোডে। এবছরও আমরা দেখছি যে গত বছর আমরা দেখেছি যে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ফলে এখানে যে ফুটপাত দখল করে কেউ ইফতারি বাজার করতে পারেনি। এবছর কিন্তু আমরা দেখছি যে সেই ইফতার বাজার এই বেইলি রোডের একটি বিল্ডিংয়ের নিচে করা হয়েছে, যাতে বিভিন্ন ফুটপাত দখল করে যাতে এই ধরনের দুর্ভোগ তৈরি না হয়, সেই সাথে যান চলাচল যাতে সচল থাকে। তাই অন্য এলাকার যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের আয়োজন করে আসছে। তারা বলছে যে সাধারণ মানুষের যাতে দুর্ভোগ না হয়, তাই আমরা এ ধরনের আয়োজন করেছি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।